সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো যেমনটা বলেছিলাম যে আজকের ভিডিওটা হবে শেফদের নিয়ে। তো ইন আওয়ার হসপিটালিটি ইন্ডাস্ট্রি দ্য মোস্ট রেসপেক্টফুল জব ইজ শেফ। এটা একদম রিয়েল। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছো তারা ভালো করেই জানো শেফের কোনো অফিসিয়ালভাবে ফুল ফর্ম নেই। শেফ হলো একটা ওয়ার্ড যেটা ফ্রেঞ্চ ওয়ার্ড শেফ ডি কুজিন থেকে এসেছে, যার মানে হলো হেড অফ দ্য কিচেন। কিন্তু আমরা যেটা জেনে এসেছি সেটা হলো সি ফর ক্লিনিং, এইচ ফর হাইজেনিক, ই ফর এথনিক, এফ ফর ফুড। আর একটা শেফের যে গুণগুলি অবশ্যই থাকা প্রয়োজন সেগুলি হলো, প্রথম হচ্ছে হাইজেনিক, দ্বিতীয় হচ্ছে গ্রুমিং, 3 নম্বর রয়েছে নলেজ অ্যাবাউট দ্য ফুড, মানে ইউরোপিয়ান কুজিন হলে তার সম্পর্কে নলেজ, মেক্সিকান কুজিন হলে তার সম্পর্কে নলেজ, ইতালিয়ান কুজিন হলে তার সম্পর্কে নলেজ, ফ্রেঞ্চ হলে তার সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন, মানে সেই কুজিনটার সম্পর্কে থাকা প্রয়োজন। বা ইন্ডিয়ান কুজিন হলে ইন্ডিয়ান মানে খাবারের যে নলেজ সেটা থাকা অবশ্যই প্রয়োজন। 4 নম্বর হয়েছে দ্য প্রসেস অফ কুকিং ইউ নিড টু নো। এটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল কম্পিউটার স্কিলস, এগুলি একটা শেফের থাকা অবশ্যই প্রয়োজন। এবার আসি ইউনিফর্ম কোর্স। ফার্স্ট হ্যাট, তারপর হচ্ছে শেফ কোট ফুল স্লিভ, তারপর রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক প্যান্টস, তারপর রয়েছে সেফটি শু, তারপর রয়েছে অ্যাপ্রন, তারপর রয়েছে কিচেন টাওয়েল। এই পুরোটাই একটা প্রফেশনাল শেফের থাকা প্রয়োজন অন ডিউটিতে। এবার আসি হাইরার্কিতে। প্রথম হচ্ছে কমিস। আমি আমার ইন্ডিয়াতে যেমন আর কি রয়েছে হোটেল বা রেস্টুরেন্টে যেমন চলে তেমন বলছি, এখানকারও বলছি একসঙ্গে। প্রথম হচ্ছে কমিস, স্টার্টিং লেভেল, তারপর হচ্ছে ডিসিডিপি, তারপর রয়েছে সিডিপি, তারপর রয়েছে সু শেফ, তারপর রয়েছে এক্সিকিউটিভ সু শেফ, তারপর রয়েছে সিডিসি, তারপর রয়েছে এক্সিকিউটিভ শেফ। আর এখানে হচ্ছে যেমন অ্যাসিস্ট্যান্ট কুক, তারপর হচ্ছে কুক, তারপর রয়েছে টর্নার, তারপর রয়েছে সু শেফ, তারপর রয়েছে স্পেশালাইজ সু শেফ, তারপর রয়েছে সিডিসি, তারপর হলো এক্সিকিউটিভ শেফ, আরও রয়েছে এফএনবি এখানে। তো এটা হচ্ছে হাইরার্কি। তো এরপরের ভিডিওতে আমি ইউরোপিয়ান কুজিন সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আশা করি কিছু ইনফরমেশন দিতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো আর লাইক করবেন। এইটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।